স্ক্রিনে তুমি এখন একটি নাম্বার দেখতে পাচ্ছ, 2617। আচ্ছা, তুমি কি জানো এই নাম্বারটার মানে কি? এটা হচ্ছে সেই নাম্বার যেটা একজন অ্যাভারেজ মানুষ তার ফোনের স্ক্রিনে দৈনিক 2617 বার টাচ করে। বাট ওয়েট, তুমি জানলে অবাক হবে, এটা হচ্ছে জুলাই 2016 এর পরিসংখ্যান। এরপরে 2017, 18, 19, 20 এসবের কোনো পরিসংখ্যান খুঁজে পাওয়া যায়নি। আর এর জন্য ইন্ডিয়ার এক ভাই বিষয়টি নিয়ে তার ফ্রেন্ডস এবং রিলেটিভদের উপর একটা রিসার্চ করেন। তিনি তাদেরকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে এবং সেটার কাজ হচ্ছে কাউন্ট করা, অর্থাৎ আমরা মূলত সারাদিনে ঠিক কতবার মোবাইল স্ক্রিনে টাচ করি এটা বের করা। যখন তিনি এটার অ্যাভারেজ বের করলেন, তুমি শুনলে অবাক হবে যে সেই অ্যাভারেজ টাচ করার পরিমাণ গিয়ে দাঁড়ায় 8407-এ। আর তার মধ্যে যে হাইয়েস্ট সংখ্যাটা এসেছিল সেটা হচ্ছে 16359। অর্থাৎ যারা মোবাইলের হাই ইউজার্স হয় তারা দিনে 16000-এর থেকেও বেশি বার তাদের মোবাইলের স্ক্রিনে টাচ করে। ইতিহাসের এক বিস্ময়কর আবিষ্কার হচ্ছে এই মোবাইল ফোন। টেকনোলজি এটা এমন একটি টুল যার জন্য আমাদের কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়। কিন্তু আজ এই টেকনোলজির এতটাই অপব্যবহার আমরা করছি যার কোনো লিমিট নেই। আর এই টেকনোলজিতে ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা ছিল না যতক্ষণ পর্যন্ত এই স্মার্টফোন আসেনি। ফোন দিনকে দিন শুধু আপডেট হচ্ছে, স্মার্ট হচ্ছে, আর আমরা দিনকে দিন কেবল বোকাই হচ্ছি। মাফ করবে, হয়তো কথাটা তোমার কাছে খারাপ লাগতে পারে, তবে এটাই সত্যি। আর আজ এই ভিডিওতে তোমাদের এমন কিছু তথ্য শেয়ার করব যা শুনে তোমার চোখের ঘুম উড়ে যাবে। দেশে প্রতি 12 সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, যা জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে যাচ্ছে। 2006 সালে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 2 কোটি থাকলেও 2022 সালে তা 18,34,00,000। যেখানে 2006 সালে ইন্টারনেট ব্যবহার করতেন 15 লাখ গ্রাহক, সেখানে 2022 সালে ইন্টারনেট ব্যবহার করেন 12,42,00,000 মানুষ। একজন অ্যাভারেজ মানুষ দিনে 5 ঘন্টা ফোনের সাথে কাটায়। আর তুমি যদি ভাগ্য নিয়ে 50 বছর বাঁচো আর এভাবে যদি ফোন ইউজ করতে থাকো, তাহলে তো তুমি 10 বছর 4 মাস এই সময়টা তোমার ফোনকে নিয়ে কাটিয়ে দিবে। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ, তিনি সারাদিনই ফেসবুকে পড়ে থাকেন, কারণ তিনি জানেন এটা একটা ফালতু জিনিস। তিনি কেবল এজন্য ফেসবুকে টাইম পাস করেন যাতে ফেসবুককে মানুষের নিকট আরও বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারেন, যাতে তার আরও ইনকাম হয়। আইফোনের সিইও স্টিভ জবস, তিনি আইফোন লঞ্চ করে দুনিয়াতে সাড়া ফেলে দিয়েছিলেন। 1 বিলিয়নেরও বেশি আইফোন তিনি বিক্রি করেছিলেন। আমরা সবাই এটা জানি, কিন্তু তিনি তার বাড়ির ছেলে মেয়েদেরকে কখনো আইফোন ইউজ করতে দেননি। আর এই খবরটা হয়তো অনেকেই আমরা জানি না। বিশ্বের 95% ইউজার ঘুমানোর আগে শুয়ে শুয়ে স্মার্টফোন ব্যবহার করে। এই পৃথিবীতে অনেক ধরনের এডিকশন আছে, কারো ফেসবুকের এডিকশন, কারো হোয়াটসঅ্যাপের এডিকশন, কারো ইমোতে, কারো ইউটিউবের, কারো টিকটকের, কারো স্মার্টফোনের এডিকশন, কারো সিগারেটের এডিকশন, কারোর বা অ্যালকোহলের এডিকশন। আসল কথা হলো মাদকাসক্তির চেয়েও ভয়াবহ হলো এই স্মার্টফোনের আসক্তি। আমার কথাটা শুনে হয়তো তোমার কাছে অবাক লাগছে যে মাদকাসক্তির সাথে কেন স্মার্টফোন আসক্তির তুলনা করা হয়েছে। এর কারণ মাদকাসক্তিতে যেমন আমাদের সময়, অর্থ, স্বাস্থ্যহানি ঘটে, এর চেয়েও বেশি খারাপ প্রভাব স্মার্টফোন আসক্তির কারণে ঘটে থাকে। তুমি যখন সকালে ঘুম থেকে ওঠো, সবার আগে খোঁজ করো যে স্মার্টফোনটি কোথায়, কতটুকু চার্জ আছে। অনেকে রাতে ফোন চার্জ দিয়ে ঘুমায়, তাই ঘুম থেকে উঠেই আগে ফোন চার্জ থেকে খোলেন এবং নোটিফিকেশন চেক করেন। বলাই বাহুল্য, এই নোটিফিকেশন চেক করতে যে কত সময় পার হয়ে যায় তা আমাদের খেয়াল থাকে না। একসময় আমরা ইংরেজদের গোলাম ছিলাম, আর এখন আমরা নোটিফিকেশনের গোলাম। নোটিফিকেশন আসলেই আমরা সেটাকে সেলুট মারি। আমাদের গুরুত্বপূর্ণ কাজের মধ্যেও পকেট থেকে ফোনটা বের করে নোটিফিকেশন বা মেসেজ চেক করি। আর আমরা এটাই প্রমাণ করাই যে আমরা কত কর্মহীন মানুষ, আমরা কত সচেতন মানুষ। মানুষ তার গুরুত্বপূর্ণ কাজ রেখেও ওই নোটিফিকেশনকে পিক করে। তারা এটাও জানে না যে ওটা তাদের জন্য কোনো কাজের কিনা। শতকরা 95% মানুষ তাদের গুরুত্বপূর্ণ কাজ করার মধ্যেও এই নোটিফিকেশন পিক করে। হতে পারে তুমিও তার মধ্যে একজন। আর অনেকে তো বিনা কারণেই কোনো নোটিফিকেশন ছাড়াই বারবার ফোনটা বের করে শুধু চেক করতে থাকে। এই জন্য যে ফেসবুকে একটা রিলস দিয়েছিলাম, টিকটকে একটা ভিডিও ছেড়েছিলাম, হোয়াটসঅ্যাপে একটা পোস্ট করেছিলাম, সেখানে কয়টা লাইক আসলো, কে কি কমেন্ট করলো, কে শেয়ার করলো, এসব চেক করতে বারবার সেখানে প্রবেশ করি। যাই শুধু চেক করার জন্য, আর ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, অন্য কোনো দিকে আমাদের খেয়াল থাকে না। নিজের ফটোকে এডিট করে মানুষ নিজেকে এতটাই ক্রিয়েটিভ, এতটাই অ্যাট্রাকটিভ করে তুলছে যা বাস্তবের সাথে একদম আলাদা। আর সেগুলোই ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া আপলোড করে যাচ্ছে। আর এটাই প্রমাণ করার চেষ্টা করা হয় যে আমি কত সুন্দর আর তুমি কত বিশ্রী। মানুষের সোশ্যাল মিডিয়ার উপর ভর করে এতটাই নিচে নেমে গিয়েছে যে মানুষের মনুষ্যত্ব পর্যন্ত আজ নষ্ট হয়ে যাচ্ছে। কেউ একটা আইফোন কেনার জন্য নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে,
কেউ কোরআনের হাদিস থেকে হয়ে যাচ্ছে টিকটকার, আর কেউ সোশ্যাল মিডিয়ায় নিজের সৌন্দর্যকে পুঁজি করে ভেঙে যাচ্ছে একের পর এক সংসার। তাছাড়া পরকীয়া, খুন, ধর্ষণ সহ নানা অপরাধের মূল কারণ হয়ে উঠেছে এই ফোনের ভিতরে থাকা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো। সোশ্যাল মিডিয়ায় 95% ফেক থাকে, যা মানুষ দেখছে সেটা এডিট করে মানুষকে দেখানো হচ্ছে। কোনো মানুষ রিয়েলিটি দেখতে চায় না। তুমি যদি বিহাইন্ড দ্য সিন দেখো তাহলে দেখতে পাবে প্রতিটি মানুষের জীবনেই দুঃখ ভরে ভরে রয়েছে। প্রতিটি মানুষই সমস্যার সাথে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে। প্রতিটি মানুষ কাঁদছে, আর আমরা কাঁদছি তাদের ফটোর সাথে নিজেকে কম্পেয়ার করে। যতটা বেশি তুমি ফেক দুনিয়ায় ঢুকবে ততটাই বেশি তুমি নিজেকে হার্ট করতে থাকবে। কোনো ফটো বা রিলস দেওয়ার জন্য সেটাকে এডিট করা, তারপর আবার আপলোড করা, রোজ এসব করি কাদের জন্য? সেসব মানুষের জন্য যাদের ঠিক করে আমরা জানি না পর্যন্ত। সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় যখন কোনো মানুষকে আমরা খারাপ দেখি তখন আমরা তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে ভালো মনে করি। আবার যখন কোনো মানুষকে ভালো দেখতে হয় তখন তার সাথে কম্পেয়ার করে নিজেকে খারাপ ভাবতে শুরু করি। দেখো, তুমি না কারো থেকে ভালো, না তুমি কারো থেকে খারাপ। তুমি যেমনই হও না কেন তুমি খুব সুন্দর। যে মানুষ এই রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করে নিবে সে এইসব ফালতু টেনশন আর ডিপ্রেশনে ভুগবে না। মানুষ সেই সব প্রবলেমকে প্রবলেম মনে করছে যা কোনো প্রবলেমই নয়, আর অ্যাকচুয়ালি যা প্রবলেম তার উপরে মানুষের কোনো ধ্যানই নেই। কেননা মানুষ এই ইউজলেস প্রবলেম থেকে বেরিয়ে আসতেই পারছে না। এক সমীক্ষায় বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় আসক্তি অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার প্রবণতা বাড়ায়। স্বাভাবিকভাবেই নেতিবাচক অনুভূতি বাড়তে থাকে, আর একই সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় থাকা যত বাড়তে থাকে মানুষের সঙ্গে মুখোমুখি কথা বলা তত কমতে থাকে। এই দুইয়ে মিলে অবসাদ এবং হতাশা এসব বাড়তে থাকে। দেখো, এই দুনিয়াতে অনেক রকমের মানুষ থাকে। আমরা সূচের তুলনা তলোয়ারের সাথে কোনোদিনই করতে পারি না, কারণ সূচের একটা পার্টিকুলার কাজ আছে যা তলোয়ার করতে পারে না, আর তলোয়ারের একটা পার্টিকুলার কাজ আছে যেটা সূচ করতে পারে না। এজন্য আমরা সূচকে তলোয়ারের সাথে তুলনা করে সূচকে ভালো বা খারাপ বলতে পারি না। এসব ফেক জিনিসগুলোকে রিয়েলিটি থেকে কম্পারিজন করো না। যা তোমাকে দেখানো হচ্ছে তা সবই ফেক, আর যার সঙ্গে তুমি কম্পেয়ার করছো সেগুলো সব রিয়েলিটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যের জীবনকে মানুষ খুঁজে খুঁজে বের করছে, কিন্তু নিজের লাইফের কোনো খোঁজই থাকে না যে আমাদের লাইফের কি হচ্ছে। আমরা আমাদের বাবা দাদার মুখে শুনেছি যে গ্রামের অলিতে গলিতে বাচ্চারা বিভিন্ন ধরনের খেলা খেলতো, যেমন ক্রিকেট, ব্যাডমিন্টন, হকি, ফুটবল ইত্যাদি খেলতো, এবং বুড়োরা বসে গল্প করতো, আড্ডা দিত, একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করত। কিন্তু বর্তমানে মোবাইল আসক্তি এতটাই বেড়ে গেছে যে চারিদিকে তাকালে এই ধরনের খেলা, আড্ডা এসব কিছুই আর এখন চোখে পড়ে না। যেদিকে তাকায় শুধু শিশু কিশোরদেরকে শুধু মোবাইল নিয়ে বসে থাকতে দেখি। বিটিআরসির সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে প্রায় 10,32,00,000 মানুষ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত। অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ করা হয়েছিল, আর সেই রিসার্চে পাওয়া গেছে যে 10 জনের মধ্যে 9 জনের অ্যাংজাইটি ফিল হয় যখন তাদের ফোনের ব্যাটারি অ্যাবাউট টু ডাই হতে থাকে। একদিনে আমাদের মাথায় 70,000 থটস আসে, আর সেটা এর উপরে নির্ভর করে যে আমরা কি দেখি, কি শুনি, কি পড়ি। আজ আমরা কি দেখছি, যেমনটা দেখব, যেমনটা আমরা শুনবো তেমনটাই আমাদের থট হবে, আর যেমনটা আমাদের থট হবে তেমনটাই আমরা ভাবতে থাকি, আর আমরা যেমনটা ভাববো তেমনটাই আমরা করব, আর যেমনটা আমরা করব তেমনটাই আমরা হতে থাকবো। মোবাইল কোম্পানিগুলো সারাদিন এতটাই চেষ্টা করতে ব্যস্ত থাকে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলতে পারে, যাতে লোক বেশি বেশি করে সময় কাটাতে পারে। আর মোবাইল অ্যাপ্লিকেশনগুলোকে কিছুটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আমরা বেশি বেশি করে ওই অ্যাপ্লিকেশনগুলোতে চিপকে থাকি। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 5,20,00,000 এবং সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসাবে অবস্থান 10ম নম্বরে, যার মধ্যে ইউনিক মোবাইল ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক 13 কোটি, অর্থাৎ প্রতি 2 জন মোবাইল গ্রাহকের বিপরীতে একজন গ্রাহক ফেসবুক ব্যবহার করে। 2020 সালে 3,70,00,000 বার ইনস্টল করার মাধ্যমে বিশ্বে ইমোর শীর্ষ ব্যবহারকারীর দেশে পরিণত হয় বাংলাদেশ। সে বছর শুধু বাংলাদেশের ব্যবহারকারীরা ইমোর মাধ্যমে 96 বিলিয়নেরও বেশি বার্তা পাঠায় এবং 26 বিলিয়নের মতো অডিও ভিডিও কল রেকর্ড করে। 2021 সালে বাংলাদেশে মোট ডাউনলোড হওয়া অ্যাপগুলোর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল এই ইমো। এক রিসার্চে বলা হয়েছে যে যে ব্যক্তি সোশ্যাল মিডিয়া ইউজ করে সে ততটাই বেশি নিজেকে একলা বোধ করে। আজকাল লোকদের দিন শুরু হয় ফোন থেকে, আর শেষটাও হয় ফোন দিয়ে। লোক ঘুম থেকে উঠে আগে ফোন চেক করে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও ফোন চেক করে। ফোন পয়সা বরবাদ করছে, ফোন টাইম বরবাদ করছে, ক্যারিয়ার বরবাদ করছে, আর লাইফটাকেও বরবাদ করছে। এই কথাগুলো সবাই জেনে বুঝেও মোবাইল দেখে দেখে খুশি হচ্ছে। যত বেশি আমরা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হচ্ছি ততটাই আমরা নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে চলছি। ঘরে সবাই বসে আছে, পুরো ফ্যামিলি বসে আছে, কিন্তু তারপরেও কেউ না কেউ ফোনে টিকটিক টিকটিক করেই চলছে।
মানে আজ এমন একটা অবস্থা হয়েছে যে কাউকে যদি হাতে একটা স্মার্টফোন দিয়ে জেল হাজতে বন্দি করে রাখা হয় তবে সে ওই